আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রোজার ব্লগ শেয়ার করতে যাচ্ছি। ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি আজকে। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি ভালোই লাগবে। যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি, তারা ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, ব্লগটা সকাল থেকেই শুরু করেছি আর বারান্দা থেকেই শুরু করলাম। তো এখানে হচ্ছে আম্মুর গাছ ছিল আর কি, তো ওগুলা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে এখন নামটা মনে আসতেছিল না, যাই হোক ওখান থেকে ভিডিওটা শেয়ার করতেছি আর কি। আপনারা যারা নাম জানেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও করতেছিলাম তখনই আম্মুকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখন মনে আসতেছিল না এডিট করার টাইমে। তো ওখান থেকে ভিডিওটা শেয়ার করতেছি আর কি। যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে 21 রোজার 22 রোজার ইফতারে কী কী খেয়েছি সেটাই শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকে হচ্ছে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করেছিল, তো বিরিয়ানির রেসিপিটা শেয়ার করিনি, তবে টুকিটাকি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলো একসাথে আপনাদের জন্য অ্যাড করে ছোট একটা ব্লগ ভিডিও রেডি করে নিলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আবারও বলছি, কোনো কিছু ভুলচুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে মুরগিগুলোকে একদম ভালো করে রান্না করে নিচ্ছিল আর কি। যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করবে, তো ওই জন্য এখানে হচ্ছে সব কিছু একবারে রেডি করে নিচ্ছিল। এরপর চাল দিয়ে পানি দিয়ে এখন এই তো রান্না করে নেবে। সাথে হচ্ছে কাবাবের জন্য রেডি করতেছিল এই যে। তো ওখানে একটু ভিডিও করেছিলাম। আপনারা রেসিপি চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই কাবাবটা কিন্তু অনেক মজা, মাশাল্লাহ। যাই হোক, আপনারা যদি রেসিপি চান আমি আপনাদের জন্য রেসিপিটা ভিডিও করে শেয়ার করব। এরপর হচ্ছে কাবাবগুলো বানাতে বানাতে বিরিয়ানি অলরেডি রান্না শেষ। এই যে দেখতেই পারতেছেন, বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে, মাশাল্লাহ। তারপরে ছিল ডিম সিদ্ধ আর ছিল হচ্ছে কাবাব, এই যে। আর এই তো কাবাবটা আসলে ভিডিও করতে মনে ছিল না, ভেবেছিলাম একবার একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে হচ্ছে ভিডিও করা শেষ করতে করতে একটু পরে আজান দিয়ে দিবে, এরপর আমি আর ভিডিওই করিনি, এই জন্য এর আগে করে নিয়েছিলাম যা করার। এই যে, তো এখানে সালাদ ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এই আর কি। তো এখন হচ্ছে ইফতার করে নিব। তাতে ছিল হচ্ছে শরবত, তো শরবতগুলো রেডি করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ভিডিও করলে ইচ্ছা করে অনেকগুলো ভিডিও করি, আর ভিডিও যখন করি না তখন ইচ্ছা করে যে আজকে আর ভিডিও করব না, শেয়ার করব না, এরকম আর কি। আসলে সব সময় এখন ভিডিও করা হয় না, অল্প অল্প ভিডিও একটু করে রাখি, তো ওগুলো আপনাদের জন্য মিলিয়ে ছোট একটা ব্লগ ভিডিও শেয়ার করি আর কি। এর পরের দিনে চলে আসলাম, মানে হচ্ছে 22 রোজা আর কি। তো এখানে হচ্ছে খেজুর নিয়ে আসছিল, আসলে অনেক রকমের খেজুর খাওয়া হয়েছে। এই খেজুরটা তেমন একটা মজা ছিল না, পরে হচ্ছে চেঞ্জ করে ফেলেছে আর কি। তো যাই হোক, প্রথমে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম, পরে ইফতারের টাইমে খাওয়ার পর একটু ভালো লাগেনি, পরে চেঞ্জ করে ফেলেছে আর কি। এমনিতে অন্য অন্য অনেকগুলো খেজুর খাওয়া হয়েছে, সবগুলোই মজা ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন এখানে গ্রিন টি নিয়ে আসছিল, তো গ্রিন টিগুলো হচ্ছে বক্সের মধ্যে একসাথে রেখে দিচ্ছি, এভাবে রাখলে হচ্ছে নিতে সুবিধা হয় আর কি, ওই জন্য। তো আজকে ইফতারে হচ্ছে আবারও ভিন্ন রকমের ইফতার করব। এখানে হচ্ছে আম্মু চিকেন ভাজি করে নিচ্ছে, মানে তান্দুরি চিকেন যেভাবে থাকে না, ওই গ্রিল স্টাইল টাইপের হচ্ছে অল্প তেলের মধ্যে ভাজি করে নিচ্ছিল আর কি। এই যে দেখতেই পারতেছেন, ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। এটার ছবি আমি অলরেডি আমার ফেসবুক পেজে ছবি শেয়ার করে দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আজকে ছিল হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এই যে দেখতেই পারতেছেন, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন সব কিছু একবার একটু একটু ভিডিও করে নিয়ে ছবি তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা শেষে এখন খাওয়া দাওয়া করে নেব। আজানের আর বেশি সময় নেই। আর আজকে হচ্ছে বুট ভাজি সাথে বেগুনি ছিল। আম্মু সবসময় বেগুনগুলাকে হচ্ছে ইফতারে 15-20 মিনিট আগে দিয়ে হচ্ছে 15-20 মিনিট না 10-15 মিনিট আগে দিয়ে হচ্ছে এভাবে ভাজি করে নেয়। এগুলো গরম গরম এভাবে খেতে মজা লাগে, কারণ ঠান্ডা হলে বেগুনি খেতে মজা লাগে না, ওই জন্য। তো যাই হোক, এরপর বেগুনি ভাজি করা শেষ, সাথে পেঁয়াজও ছিল, আর এখানে হচ্ছে শাকের একটা চপ ছিল, এই যে।
তো এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছিল আর কি। যাই হোক, তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।